আর আমরা বলি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ বা সমপর্যায়ের কেউ নাই। আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্মগ্রহণ করেননি। এটা হচ্ছে আমাদের আকীদা, সূরা ইখলাস। আর ইহুদি খ্রিস্টানদের আকীদা হচ্ছে, ইহুদিরা বলে যে উজাইর আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। তো তারা এমনিই জাহান্নামী। আর অসংখ্য শিরকি আকীদা রয়েছে যারা হচ্ছে মূর্তি পূজারী, তাদের মধ্যে বা অন্যান্য পূজারী যারা রয়েছে, অন্যান্য ধর্ম যারা অনুসরণ করে, তাদের ব্যাপারে আমার বক্তব্য আজকে না, তাদের সম্পর্কে আমি বিস্তারিত বলছি না। আমি বলছি আজকে মুসলমান নাম ধরে আমাদের আকীদার মধ্যে যে ভ্রান্তিগুলো ঘটেছে, এমন কিছু ভ্রান্তি আছে, ভ্রান্ত আকীদা আছে যেগুলো ইসলাম থেকে খারিজ করে দিয়েছে, ইসলাম থেকে বের করে দিয়েছে, বের করে দেয়। এটা সম্পর্কে আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার, যে আকীদাগুলো আমাদেরকে ইসলাম থেকে বের করে দেয়। দেখুন আপনি এরকম আকীদাগুলো কি? ইসলামের প্রথম যে ফিরকাটা বের হয়েছিল সেটা 35 হিজরিতে উসমান আলাইহিস সালামের খিলাফতের শেষের দিকে খারিজিরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। তারা ছিল খুব উগ্রপন্থী। খারিজিদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা কবিরা গুনাহ করলে, কেউ যদি কবিরা গুনাহ করে তাদেরকে তারা কাফের মনে করে। কেউ যদি কবিরা গুনাহ করে তাকে কাফের মনে করা যাবে না। সব কবিরা গুনাহ কাফের বানায় না। কবিরা গুনার মধ্যে যদি কেউ শিরক করে বা বড় ধরনের কোনো কুফরি করে, আকীদাগত কুফরি করে, তাহলেই কেবল ব্যক্তিটা কাফের। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুৎসাহিত করেছেন কোনো ব্যক্তিকে উল্লেখ করে, কোনো মুসলমান ব্যক্তিকে উল্লেখ করে কাফের বলতে। সহিহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কাফের শব্দটা উচ্চারণ করে, বলে যে তুমি কাফের অথবা অমুক ব্যক্তি কাফের, এই কথাটা যদি কেউ উচ্চারণ করে, এই কাফের শব্দটা শূন্যের মধ্যে ভাসতে থাকে। এই শব্দটা পতিত হয় যাকে কাফের বলেছে তার উপরে, অথবা ওই ব্যক্তিটা যদি কাফের না হয় তাহলে যে বলেছে তার উপরে। আল্লাহ হেফাজত করুন। এখন অনেক ব্যক্তিদেরকে দেখবেন শুধু বলে অমুক কাফের, তমুক কাফের, এই কাফের, সেই কাফের, কাফের ফতোয়ার ভান্ডার নিয়ে বসে আছে। অমুক ব্যক্তি তমুক ব্যক্তি যদি কাফের না হয় তাহলে যে ব্যক্তি কাফের বলেছে ওই ব্যক্তির উপর এই কাফের শব্দটা পতিত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে কারো সম্পর্কে নিশ্চিত না হয়ে কাফের শব্দটা উচ্চারণ করা ঠিক না। আপনি বলতে পারেন হয়তো যে অমুকের মধ্যে কুফরি আছে, এই বৈশিষ্ট্যগুলো কুফরি, বা অমুকের মধ্যে উল্লেখ মেনশন করার দরকার নাই, এই বৈশিষ্ট্যটা একটা কুফরি বৈশিষ্ট্য, এটা একটা কুফরি আকীদা, এইভাবে বলতে পারেন, কোনো ব্যক্তিকে মেনশন করে নয়। তবে আমরা যাদের ব্যাপারে নিশ্চিত তাদের ব্যাপারেই কেবল বলতে পারি। তো খারিজিরা তাদের এক নম্বর বৈশিষ্ট্য ছিল, তারা বলতো, তারা কবিরা গুনাহকারীদেরকে মনে করত কাফের। এটা হচ্ছে তাদের এক নম্বর বৈশিষ্ট্য। তাদের মধ্যে ছিল উগ্রতা। এখন দেখবেন কোনো মানুষের মধ্যে যদি এই ধরনের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় যে কেউ কবিরা গুনাহ করলেই তাকে কাফের মনে করে, এটা খারিজিদের একটা আকীদা। খারিজিদের একটা বৈশিষ্ট্য ছিল যে তারা রাষ্ট্র ক্ষমতা চাইতো, তবে যারাই রাষ্ট্র ক্ষমতা চাইবে তারাই খারিজি, এমনটা ভাবাও ভুল। যেমন আমাদের কিছু লোকজন আছেন, তারা রাষ্ট্র ক্ষমতার ব্যাপারে কথা বললেই তাদের ব্যাপারে আবার ট্যাগ লাগিয়ে দেন যারা খারিজি হয়ে গেছে। খারিজিদের বৈশিষ্ট্য এদের মধ্যে আছে, এটা ভুল ধারণা। সূরা আনফালের 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া'ইদ্দু লাকুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা সামর্থ্য অর্জন করো, তোমরা শক্তি অর্জন করো কাফেরদের উপরে। তাহলে কাফেরদের উপরে ক্ষমতা অর্জনের জন্য আল্লাহ নিজেই বলছেন। এখন কাফেরদের উপর যদি আপনি ক্ষমতা অর্জন করতে যান, এখন আপনাকে যদি বলা হয় যে আপনি ক্ষমতা লোভী খারিজি, এটা ভুল ফতোয়া। আপনি কাদের উপরে ক্ষমতা অর্জন করতে যাচ্ছেন এটা গুরুত্বপূর্ণ। কোনো সেকুলার যদি আপনার উপরে প্রভাব বিস্তার করে,
আপনি দেখতেছেন যে সেকুলার একটা রাষ্ট্রনায়ক যে তিলে তিলে ইসলাম থেকে মুসলমানদেরকে দূরে সরিয়ে দিচ্ছে, এখন তার উপরে যদি ইসলাম ক্ষমতা বিস্তার করতে যায়, ক্ষমতা লাভ করতে যায়, তাদেরকে যদি আপনি খারিজি বলেন, এটা ভুল ফতোয়া হবে। আপনাকে দেখতে হবে কোনো দেশের শাসক তিনি কি আসলে ইসলামের পক্ষে নাকি বিপক্ষে। আপনি যদি নিশ্চিত হতে পারেন যে এই লোকটা ইসলামের বিপক্ষে, তাহলে তার পক্ষে অবস্থান নেওয়ার সুযোগ নাই, বরং তার বিপক্ষেই ইসলামের মানে মুসলমানদের কাজ করতে হবে, ক্ষমতা অর্জন করতে হবে। এটাই হচ্ছে ইসলামের স্বাভাবিক নেচার। তো এটার বিরুদ্ধেই ফতোয়া দিলে এটা ভুল ফতোয়া হবে। এরপরে এই খারিজিরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। তো তাদের মধ্যে কোনো নেতা ছিল না, এটা তাদের একটা বড় ভুল ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণ করেছেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হয়েছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা নিয়োগপ্রাপ্ত গভর্নর। তিনি বলতেছেন যেই পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার না হবে সেই পর্যন্ত আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মানি না। মূলত দ্বন্দ্বটা এসেছে খারিজিদের দ্বারা। তো এটা নিয়ে তাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়। মুসলমানদের মধ্যে মানে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটা দ্বন্দ্ব দেখা যায়, একটা গৃহযুদ্ধ বাদে সিফিনের যুদ্ধ বলা হয়। এটার মূল কারণ ক্ষমতার লোভ ছিল না, মূল কারণ ছিল খারিজিরা তারা লাগিয়েছিল তাদের অপপ্রচারের কারণে, তাদের উস্কে দেওয়ার কারণে মুসলমানদের মধ্যে এরকম দ্বন্দ্ব দেখা দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাদের কেউই ক্ষমতালোভী ছিলেন না, দুইজনই ছিলেন ন্যায় বিচারের পক্ষে, ইনসাফের পক্ষে। একজন চেয়েছিলেন আগে বিচার হোক তারপর দেখা যাবে, আরেকজন চেয়েছিলেন আগে পরিবেশ ঠান্ডা হোক তারপর বিচার হবে। এটাই পার্থক্য, কেউই ক্ষমতালোভী ছিলেন না। এরপরে একটা দলের উদ্ভব হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে, শহীদ হওয়ার পরে শিয়া। এই শিয়া গোষ্ঠীরা তাদের মধ্যে এমন এক বিভ্রান্তি দেখা দেয়, এমন ভ্রান্ত আকীদা দেখা দেয়, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগ্রাধিকার দিতে শুরু করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের শিয়াদের মধ্যে এমন কিছু আকীদা আছে, এমন কিছু দল আছে যারা মনে করে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভুলে চলে এসেছে। নাউযুবিল্লাহ। আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। নাউযুবিল্লাহ। তো এইরকম বিভ্রান্তিকর আকীদা যারা পেশ করে এরা হচ্ছে কাফের। শিয়াদের মধ্যে ঢালাওভাবে বলা যাবে না যে সব শিয়ারা কাফের, এই কথার সুযোগ নাই। কারণ শিয়াদের মধ্যে কেউ কেউ আছে হয়তো শিয়া পরিবারে জন্মগ্রহণ করেছে, এই কারণে সে বলতেছে আমি শিয়া। সুন্নিদের মধ্যেও সবাইকে ডাইরেক্ট মুসলিম এবং জান্নাতি বলার কোনো সুযোগ নাই। আমাদের দেশে গরম সুন্নি আছে, ঠান্ডা সুন্নি আছে। যারা মাজার পূজা করে, এমনকি কাদিয়ানি, গোলাম মোহাম্মদ কাদিয়ানি, ওই ব্যক্তিটাও কিন্তু আহলুস সুন্নাত জামার সে এই আকীদার এখান থেকেই বের হয়েছে, এই গ্রুপ থেকেই বের হয়েছে। তো তাকে কি আপনি মুসলিম বলবেন? না, সে এবং তার অনুসারীরা সবাই হচ্ছে কাফের। তো শিয়াদের মধ্যে শিয়া পরিবারে জন্মগ্রহণ করলেই বা শিয়া অঞ্চলে জন্মগ্রহণ করলেই কাফের এটা বলার সুযোগ নাই, যদি তাদের আকীদার মধ্যে শিরক না থাকে। যেমন আমি একটা আকীদার কথা বললাম, কোনো শিয়া যদি এই কথা মনে করে যে ওহী ভুল করে আলীর কাছে না এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে গিয়েছে, তাহলে সে নিঃসন্দেহে কাফের। শিয়াদের মধ্য থেকে বর্তমান সময়ে যারা মারাত্মক ধরনের শিয়া, এরা হচ্ছে ইদনা আশরা শিয়া, যারা 12 ইমামে বিশ্বাস করে। যেমন ইরানের মধ্যে যারা আছে, শাসক গোষ্ঠী যারা, মূলত খোমেনি আল হুকুম আল ইসলামিয়া এই বইয়ের মধ্যে খোমেনি লিখেছে ইমামদের কেউ কেউ এমনকি নবী রাসূলদের থেকেও বেশি শ্রেষ্ঠ হতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার পরে শ্রেষ্ঠত্ব আছে নবী রাসূলদের। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে রাফিজি যারা, তারা মনে করে যে ইমামগণ নবী রাসূলদের থেকেও শ্রেষ্ঠ। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব
রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যারা এই ধরনের আকীদা পোষণ করে যে ইমামগণ নবী রাসূলদের থেকেও শ্রেষ্ঠ, এরা কাফের। এটা সুস্পষ্ট ফতোয়া, সালাফদের থেকে এটা সুস্পষ্ট ফতোয়া, তারা কাফের হয়ে যাবে কেউ যদি মনে করে যে ইমামরা তারা নবী রাসূলদের থেকে শ্রেষ্ঠ। আমাদের মধ্যে কিছু পীরপন্থী মানুষদেরকে দেখবেন, তারা মনে করে যে বড় বড় আল্লাহর ওলিরা, যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ সহ বড় বড় অনেক আল্লাহর ওলিরা, গাউস কুতুবেরা, তারা নবী রাসূলদের থেকেও বেশি শ্রেষ্ঠ। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের ভ্রান্ত আকীদা আমাদের কিছু পীরপন্থী মানুষের মধ্যেও আছে। পীরপন্থীরা এই যে শিয়া মতবাদটাকে বাংলাদেশে বেশি গ্রহণ করেছে। শিয়াদের মধ্যে একটা গ্রুপ আছে নাসেরিয়া, এদের মধ্য থেকে যারা রাফেজি, তারা এই ধরনের খারাপ আকীদা পোষণ করে, এরা নিঃসন্দেহে হচ্ছে কাফের। এই রাফেজি যারা, এরাই কিন্তু সিরিয়াতে বেশিরভাগ বসবাস করে, যাদেরকে ইসলামপন্থীরা সুন্নি মুসলমানেরা কিছুদিন আগে পরাজিত করেছে আলহামদুলিল্লাহ। এবং যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ করে তাদের বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ। ওই শিয়াদের পরাজয় হয়েছে যারা কাফের। তো তাদের আকীদা আমাদের দেশের পীরপন্থী কিছু মানুষও গ্রহণ করেছে। এই ধরনের আকীদা পোষণ করা যাবে না। আল্লাহর পরে যাদের শ্রেষ্ঠত্ব রয়েছে তারা হচ্ছে নবী রাসূল। আল্লাহর ওলিদের মর্যাদা অনেক পরে, সাহাবীদেরও অনেক পরে, সাহাবী, তাবেঈন, তাবেঈন, এদেরও অনেক পরে অন্য যারা জেনারেল আল্লাহর ওলি, তাদের মর্যাদা কখনো শ্রেষ্ঠত্বের মাপকাঠিতে তাদের থেকে বেশি নেওয়া যাবে না। এরপরে সিফাতকে উল্লেখ করে, আল্লাহর গুণগুলোকে উল্লেখ করে কিছু বিভ্রান্তিকর, কিছু খারাপ আকীদার মানুষ তৈরি হয়েছে। কিছু খারাপ আকীদা লালন করে এমন কিছু গ্রুপ আছে, যেমন এদের মধ্যে একটা হচ্ছে মুশাব্বিহা, মুজাসসিমা। মুশাব্বিহা, মুজাসসিমা। মুশাব্বিহা হচ্ছে যারা সাদৃশ্যকরণ করে, আর মুজাসসিমা হচ্ছে যারা দেহবাদী। কুরআনুল কারীমের মধ্যে কিছু আয়াত আছে, আপনি দেখবেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমানের মধ্যে বলছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেবল আল্লাহর চেহারাটাই থাকবে। আবার বলা হয়েছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা ফাতহার মধ্যে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর রয়েছে আল্লাহর হাত। এখন যারা মুজাসসিমা এবং মুশাব্বিহা, তারা মনে করে আল্লাহর হাত মানুষের হাতের মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ যদি বলে যে আল্লাহর হাত মানুষের হাতের মতো, কেউ যদি বলে আল্লাহর চোখ মানুষের চোখের মতোই, কেউ যদি মনে করে যে আল্লাহর মুখ, আল্লাহর চেহারা মানুষের চেহারার মতোই, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে তারা কাফের। তাহলে ওই ব্যক্তিরা কাফের হয়ে যাবে যারা এই কথাটা মনে করে যে আল্লাহর হাতের মতো, আল্লাহর পায়ের মতো, আল্লাহর চোখের মতো, মানুষের চোখের মতোই আল্লাহর চোখ, মানুষের চেহারার মতোই আল্লাহর চেহারা। নাউযুবিল্লাহ। এরা হচ্ছে মুজাসসিমা বা মুশাব্বিহা, এরাও হচ্ছে নিঃসন্দেহে কাফের। আরেক দল আছে মুআত্তিলা, মুআত্তিলা এবং জাহমিয়া। তারা কি করলো, এই মুজাসসিমা এবং মুশাব্বিহার ঠিক উল্টা আকীদা লালন করলো। তারা বলল যে না না না, আল্লাহ দেখে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ দেখে না, আল্লাহ শুনে না, আল্লাহ কোনো কথা বলতে পারে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে তাদের আকীদা। আগের আকীদার জবাবটা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যে আল্লাহ বললেন যে সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর চেহারাটা থেকে যাবে। এর মানে কি? এর মানে হচ্ছে আল্লাহর চেহারা আছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আল্লাহর হাত আছে। আমাদেরকে এই বিশ্বাস লালন করতে হবে যে আল্লাহর চেহারা আছে, আল্লাহর হাত আছে, কিন্তু এই বিশ্বাসটা মুশাব্বিহা বা মুজাসসিমাদের মতো হবে না। মুজাসসিবা বা মুশাব্বিহাদের মতো হবে না,
যারা মনে করে মানুষের হাতের মতো আল্লাহর হাত, মানুষের চেহারার মতো আল্লাহর চেহারা, এই বিশ্বাসটা তাদের মতো হবে না। তাহলে আমাদের আকীদাটা কি? আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামা এর আকীদা পোষণ করে আমাদের আকীদাটা কি? আমাদের আকীদাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শূরার 11 নম্বর আয়াতে তিনি বলেছেন, আল্লাহর মতো কোনো কিছু নাই, তার মতো কোনো কিছু নাই। আল্লাহর হাত আছে, এই কথাটার অর্থ এই না যে কোনো সৃষ্টি জগতের সাথে তার হাত মিলবে। সৃষ্টি জগতের বিভিন্ন উপাদান যারা আছে, মাখলুক যারা আছে, তাদেরই তো একটার সাথে আরেকটার মিলে না। একজন মানুষের সাথেই তো আরেকজন মানুষের হুবহু মিল থাকে না, কত পার্থক্য থাকে। মানুষের চোখ আর গরুর চোখ, মশার চোখ, মাছের চোখ, মাছের চোখ মিলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগতের সাথে তার অঙ্গগুলোর মিল নাই। তার মানে কি আমরা অস্বীকার করব? কিছু মানুষ আছে যেগুলো অস্বীকার করে, যেমন অনেকেই বলে যে এইরকম বললে মুশাব্বিহা বা মুজাসসিমাদের সাথে মিলে যায়। এই কারণে কি করতে হবে? বলতে হবে আল্লাহর কুদরতি হাত, বলতে হবে আল্লাহর কুদরতি পা। এই আল্লাহর কুদরতি হাত, কুদরতি পা, এই আকীদাও ঠিক নয়। আবার কেউ কেউ বলে হিন্দুদের থেকে এই আকীদা এসেছে, হিন্দুদের এই বিপরীত ধর্মী আকীদা, আল্লাহ নিরাকার। নাউযুবিল্লাহ, আল্লাহকে নিরাকারও বলা যাবে না। আল্লাহ নিরাকার নন, নিরাকার কোনো কিছুর অস্তিত্ব থাকে না। বুখারীর হাদিসের মধ্যে আসছে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে আজকে যেমন পূর্ণিমার চাঁদকে তোমরা দেখতে পাচ্ছ। আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হচ্ছে আমরা যারা জান্নাতে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখতে পাবো। সুবহানাল্লাহ, আমরা আল্লাহ তাআলাকে দেখব। তো আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখব তখন কি এই কথা বলার সুযোগ আছে যে আল্লাহ নিরাকার? নাকি আল্লাহ তাআলা এখন নিরাকার, পরে তিনি আকার ধারণ করবেন? নাউযুবিল্লাহ, আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, এমনই থাকবেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিরাকার বলা যাবে না। আবার তিনি কোন আকারের এটাও বলা যাবে না, এটাও বলা যাবে না। আল্লাহর আকার আছে, কিন্তু আল্লাহর আকার কেমন, কাইফিয়তটা কি, ধরনটা কি, এটা আমরা জানি না। আমাদের উত্তর হবে আল্লাহ আল্লাহর মতোই। আল্লাহ কেমন এটা আমরা জানি না। আল্লাহ বলেছেন আল্লাহ দেখেন, তিনি কিভাবে দেখেন আমরা জানি না। আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। আল্লাহর হাত কেমন এটা আমরা জানি না, তবে এটা বলার দরকার, সুযোগ নাই যে এটা আল্লাহর কুদরতি হাত। নাউযুবিল্লাহ, আমরা এটাও বলবো না, এটাও ভুল, এটাও ভ্রান্ত আকীদা। আল্লাহর হাত আল্লাহর হাতের মতোই, আল্লাহর চেহারা আল্লাহর চেহারার মতোই। এগুলো কোনো সৃষ্টি জগতের সাথে মিল নাই, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আর আল্লাহকে নিরাকার বলারও সুযোগ নাই। জাহমিয়া যারা এবং মুআত্তিলা যারা, তারা কি করলো? তারা বিপরীত আকীদা পোষণ করে বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না, আল্লাহ শুনেন না, আল্লাহ কথা বলতে পারেন না। নাউযুবিল্লাহ, এমন আকীদা যারা পোষণ করে তারাও হচ্ছে কাফের। আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন, কারণ কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াত আছে সামিউন বাসীর। সামিউন, তিনি সর্বশ্রোতা, তিনি শুধু শুনেন না, তিনি সব কিছু শোনেন। আমাদের শোনার মধ্যে একটা লিমিটেশন আছে। পৃথিবীর মানে সৃষ্টি জগতের প্রত্যেকটা উপাদানের, প্রত্যেকটা মাখলুকের শোনার মধ্যে লিমিটেশন আছে। আমরা 1 মাইল দূরে কি হচ্ছে আমরা শুনি না, একটু দূরে কি হচ্ছে আমরা শুনি না, একটা দেয়ালের পরে আমরা আর দেখি না, একটা পোশাকের পরে আমরা আর দেখি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এরকম কোনো পোশাক নাই, এরকম কোনো দেয়াল নাই। তিনি হচ্ছেন সর্বশ্রোতা, তিনি হচ্ছেন সর্বদ্রষ্টা, তিনি সব কিছু শোনেন, তিনি সব কিছু দেখেন। কিন্তু এই মুআত্তিলা এবং জাহমিয়ারা তারা আকীদা পোষণ করে যে আল্লাহ দেখেন না, আল্লাহ শোনেন না। নাউযুবিল্লাহ, আল্লাহ এবং আমাদেরকে হেফাজত করুন। এরপরে তাদেরকে অনুসরণ করে আরও 2টা ফিরকা বের হলো। একটা হচ্ছে কাদারিয়া, আরেকটা হচ্ছে মুতাজিলা। কাদারিয়া বিশ্বাস করে তাকদীর বলতে কিছু নাই, আর আমরা কি বলতেছি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি। আমরা কদরে বিশ্বাস করি। কদরে যদি বিশ্বাস না করে কেউ তাহলে তার ঈমান থাকবে না। কিন্তু কাদারিয়ারা
তারা কদরে বিশ্বাস করে না, তারা তাকদীরে বিশ্বাস করে না। এবার আপনি খেয়াল করে দেখেন মুতাজিলাদের সমস্যাটা কি। যারা এই কাদারিয়া সম্প্রদায়ের আছে এরাও কিন্তু কাফের। কাদেরিয়া তরিকা না, কাদারিয়া একটা সম্প্রদায়। কাদেরিয়া তরিকা যারা মানে এরা সবাই কাফের নাও হতে পারে, কিন্তু কাদারিয়া যারা যারা তাকদীরকে অস্বীকার করে এরা কিন্তু সব কাফের। কাদারিয়ারা কাফের। আবার যারা মুতাজিলা তারা বিশ্বাস করে খলকে কুরআনে, কুরআনকে তারা আল্লাহর সৃষ্টি মনে করে, কিন্তু আমরা মনে করি যে কুরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম, এটা আল্লাহর সিফাত, এটা সৃষ্টি নয়। এটা হচ্ছে পার্থক্য। এরাও হচ্ছে কাফের। তো এই মোটামুটি যে আমি 10টা ফিরকার কথা বললাম, 8টা ফিরকার কথা বললাম, এই 8টা ফিরকা এগুলো হচ্ছে খুব ডেঞ্জারাস লেভেলের ফিরকা। এদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি যেভাবে বলেছি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগুলো কি, এভাবেই আমাদেরকে লালন করতে হবে। আল্লাহ সম্পর্কে আমরা যখন আকীদা পোষণ করব তখন কোন বিষয়গুলো আগে আলোচনায় নিয়ে আসা দরকার, আল্লাহর পক্ষ থেকে কোন বিষয়গুলো আমাদের আলোচনায় আগে নিয়ে আসা দরকার। যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করি তখন আমাকে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা সিফাত সম্পর্কে। প্রত্যেকটা সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি আপনি দেখেন, আমরা যেমন বিশ্বাস করি আল্লাহ খালিক, আল্লাহ খালিক, এই কথাটা কিন্তু আবু জাহেলও বিশ্বাস করত। আল্লাহ সৃষ্টিকর্তা, এই কথাটা আবু জাহেলও বিশ্বাস করত, আমরাও করি। আর রহমান আর রহিম, এটা আমরা বিশ্বাস করি। কিছু কিছু জায়গায় আমরা বিশ্বাস করতে চাই না। আজকে এগুলো নিয়ে আলোচনা করব। অন্য একটা দিন আলোচনা করব যে আল্লাহ সম্পর্কে বিশ্বাসের ধরন কেমন হওয়া উচিত। কিন্তু আমরা যেগুলো করতে চাই না, যেগুলো বিভ্রান্তি তৈরি করে, আল্লাহ আহকামুল হাকিমিন, এই কথাটা আমরা বিশ্বাস করতে চাই না। আমরা মানতে চাই না যে আল্লাহ সকল বিচারকদেরও বিচারক, আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিচারক, এই কথাটা আমরা মানতে চাই না। অথচ আমরা নিজেরা মুসলিম দাবি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, সূরা জাসিয়ার 18 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি আহওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আমি আপনাকে একটা সুনির্দিষ্ট শরিয়াত দিয়েছি, কিছু নীতিমালা দিয়েছি, আপনি সেগুলো অনুসরণ করুন, কারো মন গড়া নিয়ম নীতি অনুসরণ করবেন না। এই জায়গাটাতে আমাদের প্রবলেম। আমরা এই জায়গাটা শুধু মানতে চাই না। আমরা মনে করি যে আমরা মন গড়াটাই মানব, মন গড়াটা মানলে আমাদের কিছু মজা লাগে, আমাদের কিছু ভালো লাগে, এই কারণে আল্লাহর দেওয়া শরিয়াত এটা আমরা মানতে রাজি না। আমাদের দেশের নেতা নেত্রীদের মধ্যে দেখবেন অনেকেই বিগত দিনগুলোতেও 53 বছর ধরে স্লোগান এবং অনেক পরেও এই স্লোগান দিয়েছে, বলছে আমরা শরিয়া আইন চাই না। আমরা রাজনীতি করব, ঠিক আছে, সবই করব, কিন্তু আমরা শরিয়া আইন চাই না। কেউ যদি বলে যে আমরা শরিয়া আইন চাই না, এই ব্যক্তিটা আর মুসলিম থাকতে পারে না। কারণ এই শরিয়াকে আল্লাহ নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং এটাকে মানার জন্য আমাদেরকে বাধ্য করে দিয়েছেন। শরিয়া মানাটা হচ্ছে ফরজ। কেউ যদি বলে যে আমি অপারগ, মানতে পারতেছি না, তাহলে হয়তো তার ইমানটা আশা করা যায়। কিন্তু কেউ যদি বলে যে আমরা শরিয়া আইন চাই না, শরিয়া এই দেশে প্রয়োগ হোক, এটা আমরা চাই না, এই কথা যদি কোনো দেশের কোনো এলাকার নেতা কর্মী কোনো দলের বলে, তাহলে ইমান নাই তার। এই ধারণাটা, এই আকীদা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা মুসলমান মানেই শরিয়া আইন চাই। কেউ যদি বলে যে শরিয়া আইন চাই না, তাহলে তার ইমান নাই, তাকে সমর্থন দেওয়ার কোনো মানেই হয় না। এবার দেখেন, এই নির্দিষ্ট শরিয়া আমাদেরকে মানতে হবে। এবার আরেকটা বিষয় খেয়াল করেন, যে আয়াতটা আমি শুরুতে বলেছিলাম, শুরুতে একটা আয়াত বলেছিলাম, সূরা নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা। আল্লাহ বলতেছেন তোমার রবের কসম, কখনোই তারা ইমানদার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নিজের কসম খেয়ে বলছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসলে তিনি কসম করেন। তিনি অনেক মূল্যবান বিষয়ের কসম তিনি করেছেন। তিনি চন্দ্রের কসম করেছেন, সূর্যের কসম করেছেন, সময়ের কসম করেছেন, আসমানের কসম করেছেন, ছায়াপথের কসম করেছেন, কিয়ামতের কসম করেছেন। কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে বোঝানোর জন্য আল্লাহ বিভিন্ন বিষয়ের কসম তিনি করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজের কসম করছেন, ফালা ওয়া রাব্বিকা, ফালা ওয়া রাব্বিকা, কখনো নয়, আপনার রবের কসম। তাহলে আপনার রব মানে আল্লাহ নিজেই। আল্লাহ নিজেই আল্লাহর নিজের কসম খেয়ে বলতেছেন, লা ইউমিনুনা, এরা ঈমানদার নয়, এরা ঈমানদার নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের বিবাদমান বিষয়ে যেই পর্যন্ত আপনাকে বিচারক হিসেবে মেনে না নিবে, আপনার দেওয়া ফয়সালাটা যতক্ষণ পর্যন্ত তারা মেনে না নিবে, এরা ঈমানদার নয়। আল্লাহ বলতেছেন, আল্লাহর কসম করে আল্লাহ নিজেই বলতেছেন এরা ঈমানদার নয়। অতএব যে সমস্ত বিবাদমান বিষয়ের ফয়সালা, এটা শরীয়তের মাসালা মাসাইল হতে পারে, এটা জাগতিক কোনো বিষয়ে হদের কোনো নিয়ম হতে পারে, যে কোনো বিষয়ের ফয়সালা বিবাদমান, দুইজন মুসলিমের মধ্যে দুইজন মুসলিমের বিবাদ, এখানে মীমাংসা হিসেবে যেই পর্যন্ত তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে না নেবে, এই পর্যন্ত তারা ঈমানদার নয়। আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছেন। তো আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলছেন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া শরীয়তকে যারা মানতে চায় না, বিধিবিধানকে যারা মানতে চায় না, তাদের আসলে কোনো ঈমান নাই। আমরা তাদেরকে যতই ঈমানদার মনে করি, যতই মুসলিম নামদারি থাকুক, যে মুসলমান নাম আছে, হজ করে, উমরা করে, জানাজার সালাতে অংশগ্রহণ করে, ঈদের সালাতে অংশগ্রহণ করে, জুমার সালাতে অংশগ্রহণ করে, কিন্তু তারা মন থেকে চায় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া, যে আদর্শকে রেখে গেছে, সেই আদর্শ বাস্তবায়ন হোক। এদের ঈমানের দাবি করে কোনো লাভ নাই। আল্লাহ নিজে বলছেন, আল্লাহর কসম, এরা ঈমানদার নয়। অতএব মুসলমান মানেই, ঈমানদার মানেই মনে প্রাণে এটা মেনে নিবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা আমাকে দিয়েছেন, সেই ফয়সালাই অনিবার্য রূপে আমাকে মেনে নিতে হবে। এরপরে মুনাফিকদের একটা বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা সূরা নিসার 60 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকুম, আপনি কি এমন ব্যক্তিকে দেখেননি, আপনি কি এমন ব্যক্তিকে দেখেননি যেই ব্যক্তিরা ধারণা করে যে নিশ্চয়ই তারা ঈমান এনেছে যা আপনার উপর নাজিল হয়েছে। মানে তারা ধারণা করে, তাদের ধারণা যে তারা কোরআনকে বিশ্বাস করে এবং পূর্ববর্তী কিতাবগুলোকে বিশ্বাস করে বলে তাদের ধারণা রয়েছে, এটা তাদের ধারণা। কিন্তু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, আর তারা বিচার প্রার্থনা করে তাগুতের কাছে, তাগুতি সিস্টেমের কাছে। এই যে যারা নিজের কুপ্রবৃত্তিকে অনুসরণ করে, যারা আইনি ব্যবস্থাপনা তৈরি করে, আইনের বিধান তৈরি করে, যেগুলো সরাসরি কোরআনের বিরুদ্ধে যায়, আসমানি গ্রন্থের বিরুদ্ধে যায়, এমন আইন যারা প্রণয়ন করে, এরা হচ্ছে তাগুত। আর এদের কাছে যারা বিচার প্রার্থনা করে, এরা তাগুতের অনুসারী, এরা হচ্ছে মুনাফিক। তাহলে আকীদার কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু স্পষ্টভাবে বললেন সূরা মায়েদার মধ্যে 44, 45 এবং 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান লাম ইয়াহকুম বিমা উনজিলা ইলাইকা ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যেই ব্যক্তি কোরআন দ্বারা বিচার ফয়সালা করে না, এই ব্যক্তিটা কাফের, এই ব্যক্তিটা ফাসিক, এই ব্যক্তিটা জালেম। তিনটার একটাতে আপনাকে পড়তেই হবে। আপনি যদি কাফের হন তো কাফেরই, আপনি যদি জালেম হন, জালেম হইলে ইমানদারও হইতে পারে, সে জুলুম করেছে, কাফেরও হইতে পারে। আর আপনি যখন ফাসিক, তখন আপনি অপরাধী। তো তিনটার মধ্যেই, তিনটার কোনোটাই অপরাধের বাইরে না। আপনাকে মনে প্রাণে চাইতে হবে যে আল্লাহর বিধান দিয়েই ফয়সালা কায়েম হবে। আল্লাহর বিধানের বাইরে যদি কোনো কিছু তৈরি করতে হয়, যেমন ট্রাফিক রুল, ইসলামের মধ্যে কিছু নিয়ম আছে, বড় রাস্তা দিয়ে ডাইনে চলবেন, কিন্তু লাল বাতি জ্বলতে হবে, সবুজ বাতি জ্বলতে হবে, এই কথা তো ইসলামের কোথাও নাই, কোরআন হাদিসের কোথাও নাই।
আমরা আমাদের প্রয়োজনে তৈরি করে নিয়েছি। যেগুলো কোরআন হাদিসের বাইরে, সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য তৈরি করবে কিন্তু কোরআন হাদিসের বিপক্ষে যায় না, এমন আইন প্রণয়ন করতে কোনো বাধা নাই। পারিবারিক আইন, সামাজিক আইন, রাষ্ট্রীয় আইন। কিন্তু সরাসরি যেগুলো মৌলিক আইন, যেগুলো কোরআন হাদিসে উল্লেখ করা আছে, কেউ যদি এগুলো মন থেকে মেনে নিতে না পারে তাহলে তাকে নিজেকে মুসলিম দাবি করার কোনো মানেই হয় না। তাহলে আকীদার কোন বিষয়গুলো নিয়ে আগে আলোচনা করা দরকার, এই বিষয়গুলো আপনি দেখেন, এই বিষয়গুলো আপনি দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আকীদার উপর, সঠিক আকীদার উপর অটল অবিচল থাকার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন।